বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? বিশ্বনবীর সিক্স প্যাক। কেউ তো নিজেরা আল্লামা বলতে পারে না। আল্লামা তো আল্লাহ। আমাদের অনেকের নামের আগে আল্লামা লাগায়, এগুলো মানুষ লাগায়। ঘরে ঘরে আল্লামা সাইয়্যিদি দাও। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। তাগড়া যুবক, বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আনসারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। এই কথা বলে মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে। জাতির যখন এক শ্রেণীর মৌলবীরা আধা গ্লাস খেয়ে নেমেছে, সেই সময় এইরকম সময়ে এইরকম একটা কনফারেন্স করা, এটা আমাদের ঈমানের দাবি। কথা বলে ঠিক কিনা? এদেরকে, সমাজের মানুষকে এদের ভ্রান্ত আকীদা এবং সত্য আকীদা মানুষের সামনে তুলে ধরা, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব হয়ে পড়ে। কথা বলে ঠিক না? আমার যুবক ভাইরা, অথবা রওজানের মধ্যে যুবক খুব কম পাওয়া যায়, কারণ এরা সব বিদেশে। তারপরও যারা আসছেন এর মধ্যে অর্ধেক যুবক দেখা যাচ্ছে। আমাদের বেশি করে যুবকদেরকে গাইডলাইন দেওয়া দরকার। যুবকরা সমাজ পরিবর্তন করতে পারে, যুবকরা আবার সমাজকে ধ্বংস করতে পারে। যুবক যারা যৌবনকালে দোয়া করলে কবুল হয়, কোনো সন্দেহ নাই। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ বলে নবী পাক ঘোষণা দিয়েছেন। যৌবনকালের যারা ইবাদত করতে পারে তাদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। সেই যুবক তারা গোটা সমাজ পরিবর্তনে মাইল ফলক হয়ে থাকতে পারে। কিন্তু এখন আমার কিছু যুবককে নিয়ে যাওয়া হচ্ছে এমন মাহফিলে, যে মাহফিলে উস্কাই দেওয়া হয় মাজার ভাঙ্গা হবে, এমন মাহফিলে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে যদি লালহান বাজার মাদ্রাসার পাশ দিয়ে, যদি তাফসির মাহফিলের পাশ দিয়ে যদি নাউজুবিল্লাহ নবী যদি হেঁটে যেতেন, ওদের তাফসির মাহফিল শোনানোর জন্য নবী নাকি বসে যেত। আর একটু আস্তে বলেন। লালহান বাজারের মাদ্রাসার তাফসির মাহফিলে নবী বসে যেত, কারণ এত সুন্দর তাফসির তারা করে, যেখানে নবীরে মাটির মানুষ বলে, যারা নবীরে মাটি বলে, নবীরে সাধারণ মনে করে, নবী মা এন্তেকালের পরে মাটির সাথে মিশে গেছে আকীদা রাখে, এই সমস্ত বদ আকীদা ওয়ালার কাছে কি নবী আসবেন? যখন মাহফিল নামে, তাফসীর নামে কোন মাইয়া, কোন সুন্দরী পৃথিবীর মধ্যে, তাকে নিয়ে অ্যানালাইসিস করা হচ্ছে, তার নিয়ে গবেষণা করা হচ্ছে, তার কথাগুলো বলা হচ্ছে, একে তাফসীর মাহফিল না বিশেষ সুন্দর প্রতিযোগিতা? এগুলো আমার যুবকদেরকে মাথায় ঢুকাতে হবে কি হচ্ছে। যখন বলা হচ্ছে নারায়ে রিসালাতের স্লোগান ফালতু স্লোগান, নেতা নেত্রী থেকে শুরু করে নিজের বাপের নামও তারা স্লোগান দেয়, যেই বাপ ঘুষ খায়, সুদ খায়, রক কাটে, এরপরও তার বাবার নামে স্লোগান দিতে কোনো সমস্যা হয় না। নবী পাকের নামে নারায়ে রিসালাতের স্লোগান দিলে ফালতু স্লোগান হয়। যেই মাহফিলে, ওই মাহফিলে যেই যুবকরা যায়,
তাদের ঈমান কি ঠিক থাকবে? বাবা একটু জোরে বলেন, ঠিক থাকবে? আজকে যখন নবী পাককে 6 ফ্যাক্টস বলা হচ্ছে, আমাদের মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নাউজুবিল্লাহ পৌড়া বলা হচ্ছে, ইনটেক্স নয় বলা হচ্ছে, বুড়ি বলা হচ্ছে, মারে যখন কোন ছেলে বুড়ি বলে, এটা কি ভালো ছেলে না বেয়াদব ছেলে? সবাই জোরে বলেন। ওই বেয়াদব ছেলের মাহফিলে গেলে আপনি কি শিখবেন? আমার ভাইরা, কথাগুলো আপনাদের শুনতে খারাপ লাগবে। মা আমার, আপনি মেসালিটি দিয়ে শুরু করি। আমি আগে আমাদের জামিয়া আহমেদের সুন্নি আলে মাদ্রাসা আমরা ছোটকালে পানি টানি নিয়ে হুজুরকে সাহায্য করেছি, বেশি পারি নাই। আমাদের মৌলানা জামাল সাহেবরা পেয়েছেন, আমরা পাই না হুজুর নকশবন্দি সাহেব হুজুরকে। আমরা ছোট ছিলাম তখন জামিয়ায়। হুজুর একদিন দুইটা ছেলেকে ক্লাসের মধ্যে, একজন রং একটু ময়লা কালো আর একজন একটু সুন্দর, তো সুন্দরকে বলতে, এই তুমি সুন্দর কেন? তো সাদা সিধে জবাব দিল, হুজুর আমার মা সুন্দর, এই জন্য আমিও সুন্দর হয়েছি। তো যার ময়লার রং কালো, এর দিকে তুই কালো কেন? উত্তরে সহজে বলে, আমার মা কালো, এই জন্য আমি কালো। শব্দটা কিন্তু সহজ, আবার কঠিনও। আমার যুবকরা, হুজুরে বেতন আছে অফিস থেকে, অনেকক্ষণ ফিরেছে, যে বলছে তার মা কালো, অনেকক্ষণ ফিরেছি তারে। ফিরানোর পরে ছেলে শেষ পর্যন্ত বলতেছে, হুজুর ফিরে খাইছি, ভালো কথা। আমি একটা সত্য কথা বললাম, আপনি আমার ফিরাইলেন কেন? আমার মা কালো, কালো বললাম, আপনি আমার ফিটালেন কেন? তখন হুজুরে বলেছিলেন, তোমার ফিটানোর কারণটা কি জানো? পৃথিবীর বুকে কোন সন্তানের জন্য মা কালো হতে পারে না। জোরা বলেন সুবহানাল্লাহ। কোন সন্তানের জন্য মা কালো হতে পারে না। যে মাকে কালো বলবে সে বেয়াদব ছেলে। সুতরাং আমার মা খাদিজাতুল কুবরাকে যারা বুড়ি বলেছে, পৌড়া বলেছে, সে কি আদববান ছেলে না বেয়াদব ছেলে? সেই বেয়াদবের অনুষ্ঠানের মধ্যে যদি যুবকরা জমায়েত হয় কুটি কুটিও, সেই যুবকদের ঈমান হারা হয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? আমি প্রথমে এই কথাগুলো বলার পিছনে একটা জিনিস মনে রাখবেন, মুসলিম শরীফের প্রথমে মুকদ্দমার মধ্যে হযরতে সাইয়েদনা ইবনে সিরিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, উনদুরু ইন্নাদ দীনা ইন্নাল আলমা লাদীনুন। দিন হচ্ছে এলম, এলমটার নাম দিন, ধর্ম। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। এরপরে তিনি ওসিয়ত করেন, উনজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। ও দুনিয়ার মানুষ, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আলেম, তোমরা যেহেতু এলম হচ্ছে দিন, ধর্ম, এই ধর্মটা, এলমটা তুমি কার থেকে নেবা আগে সেটাকে দেখো, তারপরে মাদ্রাসায় ভর্তি হও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আগে ওনাকে দেখ, কার থেকে এলম নেব আমি। লোক দেখতে হয়। আমরা ডাক্তার কিন্তু ঘর থেকে বসে বাছাই করে নিই, কোন ডাক্তার এফআরসিএস, কোন ডাক্তারটা হার্টের জন্য ভালো, কোন ডাক্তার ব্রেনের জন্য ভালো, কোন ডাক্তার আমার কানের জন্য ভালো, চোখের জন্য ভালো, আমরা সব ঘরে বসে নিই। কিন্তু এলম অর্জন করার সময় আমরা কখনো চিন্তা করি না কার থেকে এলম নেব, কার থেকে শরীয়ত শিখবো, কার থেকে আমি দিন ধর্মের মাসালা শিখবো। এইটাও কিন্তু আগে জেনে নিতে হবে। কথা বলে ঠিক না? এই যে প্রথম কয়েকটা কথা বললাম, খুব ভালো করে খেয়াল করবেন আমার ভাইরা। আমার বিষয়ের দিকে যাচ্ছি। সেই বিষয়টা কি? বর্তমানে আমাদের যুবকরা মনে করে এলম এখন কোরআন আর হাদিসে এত বেশি দেখার সময় আমাদের নাই। এলম সব ফেসবুক, ইউটিউবে, দুনিয়ার সব এলম এখন ফেসবুকে। সেই জন্য আমরা ফেসবুকে নিয়ে আসি।
আমরা ইউটিউব নিয়ে আসি, আমরা এদিক সেদিক আর যাওয়ার আমার যুবকরা মনে করে না যে আর কোথায় যাব। আবার আরেক শ্রেণী মনে করে কোরআন হাদিস বোঝানোর জন্য মাদ্রাসায় পড়া দরকার নাই, এটা যেই কোনো একজন সাধারণ মানুষ থেকেও কোরআন হাদিস শিখা যায়, যেটা আবুল আলাম মওদুদীর আকীদা। বাবা কথা বলে না ঠিক না? এটা যে কেউ থেকে শিখা যায়, সেজন্য গোমরা হয়েছে সে। প্রিয় হাজরিন, যে কেউ থেকে এলম শিখা যায় না, দিন ধর্ম শিখা যায় না। দল্ল যখন এলম ছাড়া ফতোয়া জানা হবে ওই ব্যক্তি থেকে, আমার হাবিব বলেছেন দল্ল, নিজ গোমরা হয়েছে, অপরকেও তারা গোমরা করবে। এলমবিহীন মানুষে অপরকে গোমরা করবে, কোনো সন্দেহ নাই। সেই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরামরা এলম অর্জন করার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যায় নাই। তারা যেখানে এলমের খনি আছে, এলমের ডিপু আছে, ওই ডিপু খাজিনা ভান্ডারের কাছে গেলেন। উনি হলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলে ঠিক না? প্যারা হাজরিন, যেই কোনো বিষয়ে আমার দয়াল নবীর সাহাবায়ে কেরামরা নবী পাকের দরবারে হাজির, যে কোনো মাসালার জন্য। এমন কি যে মওলা আলী একটু লজ্জাবোধ করেছিলেন যে এইরকম প্রশ্ন করবেন কিনা, যে মহিলাদের মধ্যে স্বপ্ন দোষ হয় কিনা। এই প্রশ্নটা নবী থেকে জানার জন্য চেয়েছিলেন। মওলা আলী প্রশ্ন করেন নাই, কিন্তু সাহাবিয়াতের মধ্যে কেউ প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের মধ্যে কি স্বপ্ন দোষ হয়? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার মানে দেখেন, ওনারা ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মাসালাও আমার নবী থেকে জেনেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, পুরুষরা যেমন দেখে মহিলারও তেমন দেখে, তার মানে তাদেরও স্বপ্ন দোষ হতে পারে। ওনারা নবী থেকে এলম অর্জন করেছেন। নবী পাক যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, সাহাবায়ে কেরামের কাছে কোরআন সুন্নাহ তাদের কাছে জমা। তো এই কোরআন আর সুন্নাহর এলম সাহাবায়ে কেরামের সিনায়। কথা বলে ঠিক না? সাহাবায়ে কেরাম যতদিন ছিলেন ততদিন তাদের অনুকরণে এলমগুলো বিতরণ তারা করেছেন তাবেঈদের কাছে। সাহাবাদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈন, আর তাবেঈনরা তাদের অনুসারী তবে তাবেঈনদেরকে এইভাবে একে 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 এলম বিতরণ, ফয়েজ বিতরণ, নিয়ামত বিতরণ একের পর এক এইভাবে শুরু হয়েছে। প্যারা হাজরিন, আমি এখানে ওই তাহেরিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে বলেছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি সেই জিনিসটা কি, এলমটা কিভাবে যায়, ফয়েজটা কিভাবে যায়। হযরত সাইয়েদনা আবু হুরায়রা তিনি মুসলমান হয়েছেন ৭ম হিজরিতে। খায়বরের যুদ্ধের সময় তিনি মুসলমান হয়েছেন। এরপরে নবী পাক ৩ বছর সামান্য সময় বেশি জীবিত ছিলেন দুনিয়া থেকে, এরপরে পর্দা করলেন। আবু হুরায়রা আমার দয়াল নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বহুদিন আপনার পাশে থাকি, কিন্তু আপনার থেকে যা শুনি হাদিস আমি মুখস্থ রাখতে পারি না, আমি ধারণ করে রাখতে পারি না, আমার সিনার মধ্যে আমি রেকর্ড করে রাখতে পারি না। ওগো হাবিব, আমার একটু শিক্ষা দিন, কিভাবে আমার মুখস্থ ঠোঁটস্থ হবে, আমার মেধা শক্তির ভিতরে জমে থাকবে হাদিসে পাক, আপনি আমার একটু চিকিৎসা দিন। আল্লাহর হাবিব রহমতের নবী সাথে সাথে সাহাবায়ে কেরাম আরো অনেক ছিলেন, তাদের মাঝে বলেন, ইয়া আবু হুরায়রা উবসুত রাদাকা, আবু হুরায়রা তুমি তোমার চাদরটা একটু বিছাইয়া দাও। এভাবে আবু হুরায়রার প্রশ্ন করেন নাই, আমরা হলে বহু প্রশ্ন করতাম, কারণ আমি চাইলাম আমার ব্রেইনে মনে থাকে না। নবী বলেন চাদর বিছাও, কোনো সম্পর্ক নাই, কোনো ধরনের সম্পর্ক নাই।
মুখস্থ না থাকার সাথে চাদর বিছানোর কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা প্রশ্ন করতাম, আবু হুরায়রা কোনো প্রশ্ন করে নাই। প্রশ্ন না করার সাথে সাথে আল্লাহর হাবিব হাদিসে পাকে বুখারী রওয়ায়াতের মধ্যে রয়েছে 1 মুঠ এইভাবে, অথবা এইভাবে 2 মুঠ, অথবা 1 সুল্লু আল্লাহর নবী এইভাবে ঢেলে দিলেন, এইভাবে দিলেন। এখানে কিছু দেখা যাচ্ছে না। আমরা হলে প্রশ্ন করতাম, এখানে আপনি কি দিলেন? হালিকাত কিচ্ছুতে দিলেন না নবী, আপনি শুধুমাত্র হাতটা বুলিয়ে দিলেন। আবু হুরায়রা প্রশ্ন করে নাই। না করার পর আবু হুরায়রা চুপ রইলেন। নবী 2 মুষ্টি দিলেন, এরপরে বলেন দাম্মা ইলা সাদরিক, এই কাপড়টাকে তোমার সিনার সাথে মিলাও। সুবহানাল্লাহ বলবেন না? কাপড়টারে তোমার সিনার সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, আমার দয়াল নবী বলার সাথে সাথে আমি আমার সিনার মধ্যে কাপড়টা উঠাইয়া আমার সিনার মধ্যে লাগাইলাম, মিলাইলাম। খোদার কসম, ওই দিন যেদিন আমার সিনার মধ্যে নবী পাকের দেওয়া ওই চাদরের উপর যা দিয়েছেন সেটা আমার সিনার মধ্যে লাগানোর সাথে সাথে আমি আবু হুরায়রা আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো সময় নবী পাক থেকে যা শুনেছি, একটি হাদিস, একটি কলমা, একটি বাক্য, একটি শব্দ, এমনকি একটি অক্ষরও আমি আর কোনোদিন ভুলি না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটার কি বলে? এটা বলে ফায়েজ। এটার বলে ফায়েজ। এলম দেওয়ার সুরত দেখেন কয় রকম। আবু হুরায়রাকে আমার নবী দিলেন চাদর দিয়ে, এমন ভাবে দিলেন যেই দেওয়ার পর জীবনে আর একটি হাদিসও বলেনি, একটি কালিমা বলেনি, একটি অক্ষরও বলেনি। আমার নবীর 1,14,000 থেকে 24,000 সাহাবায়ে কেরাম, তারা অনেক লম্বা হায়াত পেয়েছেন, আমার নবীর জামানা পেয়েছেন, কিন্তু আবু হুরায়রা মাত্র 3টি বছর নবীকে পেয়েছেন। এই 3 বছরে সর্ববৃহৎ বেশি হাদিস যিনি মুখস্থ রেখেছেন তিনি হলেন আবু হুরায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার মুখস্থ জানেন? 5,374টি হাদিস আবু হুরায়রার সিনার মধ্যে মুখস্থ ছিল। কত হাজার? কত হাজার? আবার বলেন 5,374টি হাদিস আবু হুরায়রার সিনার মধ্যে জমা, আমার নবীর ফয়েজ বরকতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে, ওই হাদিস থেকে মুহাদ্দিসিন ইকরাম, পরবর্তীতে ফুকাহায়ে কেরাম, বুজুর্গানে দিন, যে ফয়েজ কিভাবে আসে। আজকে আমার দেশের মধ্যে আপনি দেখবেন, ওই আপনার এক্সরে করতে হলে এক্সরে মেশিন থাকে এক রুমে, আপনারা শোয়া এসে এক রুমে, টিম মারলো এদিকে, আতুরির ভিতরে কি আছে, ফ্যাটের ভিতরে কি আছে, মাথার ভিতরে কি আছে, সিনার ভিতরে কি আছে, হাড়ের ভিতরে কি আছে না আছে, হাড্ডির ভিতরে ভাঙছে না না ভাঙছে, সব কিছুকে 1 সেকেন্ডের ভিতরে নিয়ে আসলো একটা মানুষের তৈরি যন্ত্র। এটারে বিশ্বাস করলেন, এক্সরের কথা বিশ্বাস করলাম। নবী ওলি সাহাবা আউলিয়ায়ে কেরাম যে ফয়েজ বরকত দিতে পারেন সেটারে বিশ্বাস করতে বড় কষ্ট হচ্ছে অনেক ভাইয়ের। কথা বলেন ঠিক কিনা? আর একটা জবান কোলে বলুন ঠিক কিনা? এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম, বুজুর্গানে দিন না ইজতিহাদ করে মাসালা বের করেছেন যে ফয়েজ, বরকত, নিয়ামত ফুক দিয়েও দেওয়া যায়, এটা কাপড় দিয়ে দেওয়া যায়, এটা নজর দিয়েও দেওয়া যায়। যেইভাবে কাসিম দেখেন কচ্ছপেরই, একদিকে ডিম পারে আর একদিকে দাঁড়িয়ে একটা নজর দে, এক নজরের মধ্যে ডিম বাচ্চা ফুটে যায়। কথা বলে ঠিক না? একটা কাসিমের যদি এত পাওয়ার থাকে, আল্লাহর বন্ধু যারা ওলি আল্লাহ, এদের নজরের মধ্যে ফয়েজ যেতে পারে কিনা? একটু জবান খুলে বলুন পারে কিনা? এই জিনিসটা বোঝানোর জন্য যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফয়েজ তিনি পেয়েছেন নবী জামান থেকে, ওখান থেকে বাইআতের সিস্টেমটা এসেছে। কাপড় দিয়ে ফয়েজ দেওয়া, কাপড় দিয়ে ফয়েজ নেওয়া,
কাপড়ের মাধ্যমে ফুক দিল ফয়েজ আসে। যেমন কোরআনের দলিল দি নবী পাক হাদিসের মধ্যে আবু হুরায়রা রেখে দিয়েছেন। যদি কোরআন কারীমের দিকে যদি তাকান আমার ভাইরা বন্ধুরা আমার, সূরা মারইয়ামে হযরত মারইয়াম আলাইহিস সালাম তার কোনো স্বামী নাই, বিবাহ হয় নাই, কিন্তু আমার আল্লাহর লীলা খেলা মারইয়াম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইলেন। ও জিবরিল যাও, আমি আল্লাহর কুদরতের বহির প্রকাশ ঘটাবো। মারইয়ামের কারামত হবে, মারইয়ামের পেটে যিনি আসবেন তার মুজিজা হবে, আমি আল্লাহর কুদরত হবে একই ঘটনায়। যাও আমার মারইয়াম যেই জায়গায় আছে সেখানে যাও, সেখানে গিয়ে তার একটা ফুক দাও। উনি আসলেন মানুষের সুরতে। মারইয়াম আলাইহিস সালাম অনেক কথা বলছেন তাকে দেখে, যে আমি ভালো মহিলা, আমি নেককার মহিলা, আমি আল্লাহকে ভয় করি, এ অপরিচিত পুরুষ তুমি আমার দিকে এসো না। ওনাকে বাধা দিলেন। এরপরও উনি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন। কেন এসেছেন? লি আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি আপনার কাছে এসেছি, আল্লাহ পাঠাইছেন আপনাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এখানে মাসালা কয়েকটা জেনে নেবেন। আমার দেশে গোমরা দল যারা আছে এরা বুঝে না এটা আহাবু না হাবু, ওয়াহিদ মুতাকাল্লিম আহাব লে আহাবা, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, মানে আমি বকশিশ করব, আমি দান করব, আমি দেব। জিবরিলে দিচ্ছেন, এখানে আল্লাহ দিচ্ছেন এটা বলে নাই। লি আহাবা লাকি গোলামান জাকিয়া, আমি জিবরিল আপনাকে একটা পুত পবিত্র সন্তান দান করব। হাই, আপনি চিন্তা করে দেখেন, এদেরকে যদি জিজ্ঞাসা করেন বাবা এত ফতোয়া দাও তোমরা, ওলি দিতে পারে না, নবী দিতে পারে না, অমুক দিতে পারে না, অমুক দিতে পারে না, এখানে দিচ্ছেন জিবরিলে। কথা বলেন না ঠিক কিনা? জিবরিল বলতেছেন আমি আসলাম লি আহাবালাকে গোলামান জাকিয়া, আপনাকে একটা সুন্দর পাক পবিত্র সন্তান বকশিশ করার জন্য, দেওয়ার জন্য। আমার ভাইরা বন্ধুরা আমার, হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন তাকে স্পর্শ করে নাই, ওনাকে ধরে নাই, ওনাকে স্পর্শ করে নাই, মারইয়াম আলাইহিস সালামের কামরা প্রবেশ করে নাই। মারইয়াম আলাইহিস সালাম ওয়াশরুমে যাবেন, যাওয়ার পথে হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন একটা ফুক দিলেন। এটা কি দিলেন? আরো জোরে বলেন না কি দিলেন? ফুক। এটা ফুক দিলেন। এই ফুকের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের পেটে এসে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ফুকের মধ্যে কি পাওয়ার দেখেন। এক ফুকে হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে এসে গেলেন। আমার ভাইরা বন্ধুরা আমার, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য, যে কোরআন সুন্নায় প্রমাণিত হচ্ছে ফয়েজ, বরকত, নিয়ামত, এটা ফুক দিয়েও দেওয়া যায়, এটা কাপড় দিয়েও দেওয়া যায়, এটা নজর দিয়েও দেওয়া যায়, এটা দোয়ার মাধ্যমে দেওয়া যায়, এটা আল্লাহ থেকে চাইও নিয়েও দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওই বিশ্বাসটা আমরা হলে সুন্নাত ওয়াল জামাত রাখি। সেই জন্য বলি আল্লাহর ওলি, নবী, গোস, কুতুব, আব্দাল্লাহ, তাদের কাছে গেলে কিছু না কিছু দিতে পারে, ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কথা বলে ঠিক কিনা? কবি বলেন নেগা হে ওলি মে, নেগা হে ওলি মে ये तासीर देखी, अरे बदलती हजारों के तकदीर देखे। सला दुनिया
ইন্নানা ফি বাহরে হাম্মিমিন মুগরাকুন খুদ ইয়াদি সাখিল লানা ইয়াশকালানা সালাতুন ইয়া হাজারো ঘটনা আছে। আপনারা অনেকে জানেন ফখরুদ্দিন রাজির কথা, আপনাদের অনেকের জানা, আমি শুধু ইশারা দিচ্ছি। উনি এত বড় তাফসীরের কিতাব লেখছেন, জগৎ বিখ্যাত মুফাসসির। তো যাদের কাছে এলম বেশি থাকে তারা যে কোর কাছে মাথা নত করে না, এবং যে কোনো জায়গায় গিয়ে তারা যাচাই বাছাই করা ছাড়া তারা সেখানে যায় না। তো অনেকে বলেছিলেন যে আমাদের ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, সুফি দরবেশ, ওনার নাম নজিমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ তাআলা আলাই। তো উনি যায় না। ফখরুদ্দিন রাজি, ওনার তাফসীরের কিতাব এত বড় হবে উপর একটার উপর একটা রাখলে। তো উনি অন্য জনের সাথে যায় নাই। কোনো এক সময় একটু শুধুমাত্র দেখতে গিয়েছিলেন একবার, তাও জীবনে একবার, কিন্তু উনি মুরিদ হয় নাই। এত বড় আলেম নজিমুদ্দিন কোবরার মতো একজন দরবেশ সুফি, ওনার কাছে গিয়ে বাইক হয়ে যাবেন, এটা কি মানায়? তো এই জন্য দেখবেন এরকম একটু এলম, এটা কিন্তু নিজে নিজে হেজাব, আল ইলমু হুয়াল হেজাব। এলম নিজে একটা পর্দা হয়ে যায়, কারণ এলম থাকলে অহংকার আসবে। এই জন্য শয়তান তার এলমকে তার জন্য পর্দা হয়ে গিয়েছে, এই জন্য হক বুঝতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি এইভাবে ওলি আল্লাহর দরবারে বাইয়াত হওয়া, ওলি আল্লাহর দরবারে সবক আদায় করা, ওলি আল্লাহর দরবারে গিয়ে তাদের অনুসরণ অনুকরণে খানাকায় বসে থাকা, ওনাদের কথাগুলো শোনা, খেদমত, তাদেরকে খেদমত করা ইত্যাদি বিষয়গুলো উনি সাধারণভাবে নেয় নাই। উনি মনে করলেন ঠিক আছে দরবেশ দরবেশে থাক, আমি আমার রাস্তায় থাকি। এইভাবে ওনার জীবন কাটালেন। আমার ভাইরা বন্ধুরা আমার, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাই ওনার শেষ জীবনের শেষ শয়ান্নে ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাকারাতের সময় উনি দেখতেছেন ওনার সামনে দাঁড়াইয়া গেল একজন মিস্টার শয়তান। শয়তান দাঁড়াইয়া যুক্তি দেয় আল্লাহর একত্ববাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের যুক্তি, আর যুক্তির বিপরীতে শয়তানের খণ্ডন। একে 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 শয়তানে বললে ফখরুদ্দিনের খণ্ডন। এইভাবে শয়তান এক আল্লাহ মানে না, আল্লাহর একত্ববাদ স্বীকার করে না। এইভাবে প্রত্যেকটা ইসলামের বিষয় নিয়ে শয়তান বারবার ফখরুদ্দিন রাজিকে সাকরাতুল মউতের সময় যখন প্রশ্ন করা শুরু করলেন, একটা দুইটা না 99টি প্রশ্ন করেছে শয়তান। ফখরুদ্দিন রাজি 99টি প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন। এমন পর্যায়ে শয়তান যখন আরো বেশি প্রশ্ন শুরু করলো, এমন একটা পর্যায়ে পৌঁছে গেলেন ফখরুদ্দিন রাজি মনে হয় শয়তানের সাথে হার মেনে যাবেন, শয়তানের কাছে হার মানতে হবে। এমত অবস্থায় বহু দূরে নজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাই তিনি উজু করতেছিলেন। ওনার এলাকায় ইরাকে তিনি উজু করতেছিলেন। উজু করার সময় হঠাৎ তার দৃষ্টি শক্তি নজর পড়ে গেল ফখরুদ্দিন রাজির সাকরাতুল মউতের দিকে। আল্লাহু আকবার! শত শত মাইল দূরে ফখরুদ্দিন রাজির সাকরাতের মউতের কথা মনে পড়ে গেল। দেখতে পাচ্ছেন সাকরাত চলতেছে। এমত অবস্থায় হযরত নজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাই একটু উজুর পানি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করে ওই জায়গা থেকে ডাক দিয়ে বলেন, ও ফখরুদ্দিন, তোমার এলমে আর এখানে আর ফায়দা দেবে না। শয়তানের এলমের কাছে
তুমি যুক্তি তর্ক দিয়ে 99টা পর্যন্ত গিয়েছো, আর সামনে আগাইতে পারবা না। এ ফখরুদ্দিন, যেখান থেকে আমি পানি মারার সাথে সাথে ওনার দৃষ্টি ফিরে গেল। ফখরুদ্দিন রাজির চেহারা এসে পানি যখন পড়ল, দেখতে পাচ্ছে হযরত নজমুদ্দিন কোবরার চেহারা, আর বলে দিচ্ছে, ও ফখরুদ্দিন রাজি রে, আর কোনো যুক্তি তর্কে যাইও না, বিনা দলিলে তুমি বলে দাও আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা বন্ধুরা আমার, ফখরুদ্দিন রাজির মতো জগৎ বিখ্যাত আলেম, এত বড় আলেমে দ্বীন, শেষ মুহূর্তে এসে ওনার এলম ওনাকে বাঁচাতে পারে নাই, রক্ষা করতে পারে নাই। শয়তানের যুক্তি তর্কের মধ্যে হার মানার পথে ওনাকে সেই দিন রক্ষা করেছিলেন, যার দরবারে একবার গিয়েছিলেন মুরিদ হওয়ার জন্য নাই, শুধুমাত্র দেখতে গিয়েছিলেন, যেখানে তিনি কোনো ফয়েজ বরকত হাসিল করার জন্য যায় নাই, শুধু লোকটাকে দেখার জন্য গিয়েছিলেন। একটু নজর পড়েছিল যে আল্লাহর ওলির একটু সান্নিধ্যে গিয়ে একবার নজর পেয়েছিল। ওই ফখরুদ্দিন রাজির মৃত্যুর সময়, এন্তেকালের সময় আমার নজিমুদ্দিন কোবরার ফয়েজের দরকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা বন্ধুরা আমার, আজকে আমরা অনেকে এলমের অহংকার করি, অনেকে পয়সার অহংকার করি, অনেকে নামাজের অহংকার করে যাচ্ছি, অনেকে মনে করে তাহাজ্জুদ পড়ি সেটার অহংকার করে যাচ্ছি, অনেকে প্রতি বছর ওমরার হজ করতেছি সেটার অহংকার করছি, অনেকে আমরা মনে করি দান সাদকা যে সারা বছর করতেছি, আহা অনেক সম্পদ দান করছি। আমার পীর মুর্শিদের দরকারটা কি? এতগুলো আমল থাকার পর আমার আবার পীর মুর্শিদের দরকারটা কি? মনে রাখবেন, আমার আল্লাহ কথা কিভাবে বলছেন, যে আয়াতটা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। যত ইবাদত বندگی করেছেন সব তাকওয়ার ভিতরে আছে। তো নাই কি? নাই, একটা নাই। তাকওয়ার ভিতরে কোনো মাসাদিকিন নাই, থাকলে আমার আল্লাহ আর বলতেন না। তাকওয়ার ভিতরে ওয়াকুনু মাস সাদিকিনকে আলাদা করে আমার আল্লাহ হুকুম দিচ্ছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দাগি, দান সদকা, সর্বপ্রকারের নেক আমল, তাকওয়া, এটা অবশ্যই তোমাদেরকে করতে হবে। আর সেই আমলগুলোকে রক্ষা করার জন্য ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকো। হুকুম কার? আর একটু জোরে বলেন, হুকুম কার? কারণ আমাদের এই আমল ফখরুদ্দিন রাজির ইলম ছিল, আমল ছিল, হজ ছিল, সব ছিল, কিন্তু মওতের বিছানায় দেখা যায় শয়তানের হাতে হার মানছেন। এমত অবস্থায় ওই আল্লাহ বলেছেন ওয়াকুনু মাস সাদিকিন, আমার বন্ধুদের সাথে থাকো, তারা তোমাদের উপকার করবে। কথা বলে ঠিক কিনা? আর একবার জোরে বলুন ঠিক কিনা? প্যারা হাজিরিন, দুনিয়ার টাকা পয়সা হেফাজতের জন্য ব্যাংক আছে, পকেট আছে, আপনার যে কোনো জায়গায় রাখা যায়। ডাকাতি হলো এটা পরবর্তীতে কোনো উদ্ধার করা যায়, কিন্তু এলম, আমল আর ঈমান যদি একবার ডাকাতি হয়ে যায়, এইটা কিন্তু আর ফিরাইয়া আনা যায়। কথা বলেন ঠিক কিনা? ওইটা আর ফিরাইয়া আনা যাবে? তো এই জন্য আল্লাহ বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, আমার ওলিদের কাজ কি জানো? তোমরা যে নেক আমলগুলো করছো সেইগুলোর পাহারাদারের জিম্মা ওদের হাতে। আল্লাহ এই জন্য আমার হুজুর কেবলা সেটা আমার শিরকুরি রহমতুল্লাহ বারবার বলতেন যে ওলি কারে বলে? যার নকদর্পণে তার মুরিদ থাকে না, এ ওলি না, হে পীর না। মুরিদ তার নকদর্পণে থাকতে হবে। আপনি যে আবার বলো কেন হুজুর বেশি হয়ে গেল কিনা, এতগুলো মুরিদের খবর কিভাবে রাখে? আল্লামা তৈয়ব হুজুর কেবলার জীবনী দেখেন,
তাহার শাহুদুর কাবলার জীবনের মধ্যে আছে 1900 সম্ভবত যতটুকু আমার মনে পড়ে, তো শাহুদুর কাবলা এসেছিলেন 79-তে। সেই বছর একজন ভাই উত্তরবঙ্গের মুরিদ হয়েছিলেন। তো সবক আদায় করে নাই, যোগাযোগ রাখে নাই, আসা যাওয়া তেমন নাই। উনি প্রায় 20-22 বছর পরে আল্লামা তাহার শাহুদুর কাবলা যখন কাদেরিয়া মাদ্রাসায় যখন ওনার মুরিদ করার জন্য চাদর যখন দেওয়া হয়েছে, হুজুর কাবলা ওনাকে চিনে ফেললেন। হুজুর কাবলা বলেন যে তুমি কি একবার বায়াত হও নাই? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন, কি আমি কবে 79 সালে বায়াত হয়েছি, একটু তৈয়ব শাহুদুরের হাতে, তাহার শাহুদুর কেমনে জানেন? সেই দিন তিনি কান্নারত অবস্থায় বলেছিলেন, হুজুর আমি তৈয়ব শাহুদুর কাবলার হাতে মুরিদ হয়েছিলাম, কিন্তু সবক আদায় করি নাই বলে আমি মনে করলাম যে আবার নতুন করে আপনার হাতে বায়াত হই। তো হুজুর কাবলা বলেছিলেন, একবার বিক্রি হয়, দুইবার হয় না। কথা বলে ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, আল্লাহর ওলিদের নক দর্পণে থাকে মুরিদ। এই পাওয়ার যার হাতে থাকে তিনি হয় পীর, তিনি হয় আল্লাহর ওলি। কিন্তু আজ সমাজের মানুষ আমরা ওলি আল্লাহদের এই পাওয়ারটাকে বিশ্বাস করতে খুব কষ্ট হয়। ওনারা চিন্তা করে আধুনিক যা সামনে তা দেখব, আবার পাওয়ার কি, বেলায়ত কি, যে বায়ত কি, সবক কি, নামাজ পড়তে বলছে নামাজ পড়বো, জাকাত বলছে জাকাত দেবো, হজ করবো, আবার এর বাকিরে পীর মুরিদি এগুলা কি, মুরিদকে আবার সবক দিতে হয়, সবক পালন করতে হয়, এইগুলা কি? আসলে এগুলো হচ্ছে আমরা যারা আজকের না, আজ থেকে 1000 বছর আগের কথাও যদি বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, পৃথিবীর মধ্যে ওনাকে না চিনেন এমন কোনো বাতেলও নাই। কথা বলেন ঠিক না? সবাই ওনাকে চিনেন। তো উনি কত বড় আল্লাহর ওলি, যিনি ওলিকুলের সম্রাট যার উপাধি, যিনি গাউসুস সাকালান যার উপাধি, যাকে আমার দয়াল নবী স্বপ্ন যুগে এসে 7 বার তুতু মোবারক দিয়েছেন। হযরত মাওলা আলী স্বপ্ন যুগে এসে 6 বার তুতু মোবারক দিয়েছেন। আমার দয়াল নবীর বংশ হাসানি আর হোসাইনি হওয়ার পরও তিনি কিন্তু লাগাতার 40 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়ার পরও উনি এশার উজু দিয়ে ফজর পর্যন্ত 15 বছর কোরআন খতম করেছেন। এইভাবে গোটা জিন্দেগিটা যিনি ধর্মের জন্য, ইসলামের জন্য ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছেন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও একজন পীরের হাতে মুরিদ হয়েছেন। কথা বলে ঠিক না? আপনি প্রশ্ন করেন নিজেকে, আমি বড় হলো, আমার এলম বেশি হলো, আমার ইবাদত বেশি হলো, আমার সিল্লা বেশি হলো, আমার কর্ম বেশি হলো, আমার রোজা বেশি হলো, আমার দান সাদকা বেশি হলো, বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও কি বেশি হবে? বাবা একটু কথা বলে হবে? তো যদি বেশি না হয়, ওনার যদি পীরের দরকার হয়, আমার আপনার কেন পীরের দরকার হবে না? আমার আপনার কেন দরকার হবে না? ও আমার ভাইরা বন্ধু, আমার সাহাবায়ে কেরামরা নবীর হাতে বাইয়াত গ্রহণ করেছেন। সূরা ফাতার মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাতা ফাইন্নামা ইয়াকুতু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। ঘটনা অনেক লম্বা। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামরা গোপনে গোপনে মদিনা থেকে এসে, বিভিন্ন জায়গা থেকে এসে, যেটাকে আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়া, এরপরে পেয়ারা নবীর সাহাবা একসাথে
বহু সাহাবা, 80-র উপরে সাহাবা ইকরাম এসে 70-র উপর সাহাবা ইকরাম এসে আমার দয়াল নবীর কাছে বাইয়াত গ্রহণ করেছেন। আর 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সময় ওসমান যুন্নুরাইনকে শহীদ করে দিয়েছে বলে যখন শয়তান প্রপাকাণ্ডা ছড়াইল, ওই সময় আমার পেয়ার নবীর 1400 সাহাবা ইকরামের নবীর হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করেছেন ওসমান যুন্নুরাইনের প্রতিশোধ নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইয়াত করেছেন। ওনারা মুখে বললো চলতো, তো মুখে না বলে যুদ্ধ তো এমনি করতে পারেন, বাইয়াত করার দরকারটা কি ছিল? বাইয়াতের মধ্যে একটা জবাবদিহিতা থাকে, কথা বলে ঠিক না? বাইয়াতের মধ্যে একটা কানেকশন থাকে, হাতের উপর হাত দেওয়া, এটার মধ্যে একটা কানেকশন থাকে, এটার মধ্যে একটা ফয়েজ বরকত থাকে। সাহাবায়ে কেরামরা ওসমান যুন্নুরাইনের ফয়েজ প্রতিশোধ নেওয়ার জন্য আমার দয়াল নবীর হাতে হাত দিয়েছেন। কেমন হাত? যেটা আরশ মুআল্লার চেয়েও দামি হাত, কথা বলে ঠিক না? আরশ মুআল্লার চেয়েও যে দামি নবী, সেই নবীর হাতে যারা হাত দিয়েছেন তাদের ফয়েজ কেমন হবে? আর আমার আল্লাহ সার্টিফাই করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছেন তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতের হাতও আছে। তাহলে বোঝা যায় বাইয়াতের মধ্যে নবীর হাতে বাইয়াত হয়েছে সাহাবা, আর আমার আল্লাহ বলছেন না, এরা আমার কুদরতের হাতে বাইয়াত হয়েছেন। আল্লাহর কুদরতের হাতে বাইয়াত হওয়া মানি আল্লাহর ফয়েজ বরকত তাদের উপর সদা সর্বদা ছিল, কথা বলে ঠিক না? আমরা আজকে বাইয়াতটাকে অস্বীকার করতেছি, কিন্তু আবার দেখলাম কদিন আগে কর্মী সম্মেলন, মহাসম্মেলন, রোকন সম্মেলন, ওই সম্মেলন সেই সম্মেলনের মধ্যে আবার তারও শপথনামা পড়াচ্ছে। কিরে বাবা, বাইয়াত না জায়েজ, শপথনামা জায়েজ কোন কিতাবে আছে? নবীর কোন সাহাবায়ে কেরামরা এরকম শপথনামা পড়ছে দেখান, একটা দলিল দেখান তারা শপথনামা পড়েছে। তো তোমার শপথনামা যদি বেদাত না হয় আমাদের জুলুস কেন বেদাত হবে? কথা বলেন ঠিক না? আপনাদেরকে একটু খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এখন ফিতনার জামানা। ইসলামটাকে যেভাবে মুখে তারা বলতেছে এত সুন্দর ইসলাম হলে এদের নামের আগে কি রক্ষাটা ইসলাম কেউ বলতো না। আজকে বিএনপির ওই যুগ্ম মহাসচিব যে রেজভী সাহেব, উনি বলছেন এত ভালো হলে আপনারা আপনাদের নামের পিছনে রক্ষাটা ইসলাম কেন বলে? তার মানে বোঝা যায় এইটা কোরবানি কয়েকটা দিলেও কাম হবে না। আপনাদের এলাকার কাউয়া পাড়া আছে না, হাউয়ারা বাড়ি আছে ইন্ডিয়া 8000 ইন্ডিয়া, হ্যাঁ ইন্দি তো এই ঘটনা কেন বলা আছে না? আর ব্যাগগুলো জানো এই যে মেজানো দিল হাউয়ারা বাড়ি ন হয়ে বেল্লাই, হাউয়ারা বাড়ি ন হয়ে বেল্লাই মেজান দি, কিন্তু তারা বাইল বেউন্তি দেখি রাস্তা হতো তোরা হতো লিখ দে হাউয়ারা বাড়ি তুলে দি হতল দি একবার নাম ফাড়ি জেলি গুই ইয়েনার বন্ধ করা যায় না। যোন রক একবার হাইটটি ইটার রগ না হাইটটি বলে হই এর অপারেশন করলো কি হব না, রগ না হাড়ে বলি কি হয় হয়তো নয়। সুতরাং যত সুন্দর করে হইবেন হন, এটা যে সুন্দর করে দেখাত দুনিয়ার মানুষের যে ইসলাম লইছি বলার মদিনাতুন মদুদিতুন লইছি ইসলাম। সাবধান, আমরা বলে যাচ্ছি, আমরাও জানি আমাদের কোনো 1 সেকেন্ডের জন্য নিরাপদ নেই দেশে। তারপরও আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম দ্ব্যর্থহীন ভাষায় সমাজের সরল মনা মানুষদেরকে বলে যাচ্ছি কোনটা সত্য পথ আর কোনটা মিথ্যা পথ, কথা বলে ঠিক না? ভাইরা আমার, গাউসে পাক মুরিদ হয়েছেন কার হাতে? আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। হযরতে সুলতানুল হিন্দ মুরিদ হয়েছেন ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। হযরতে সাইয়্যিদুনা মুজাদ্দিদ আল-ফাসানি সরখিন্দি ফারুকি উনি মুরিদ হয়েছেন হযরত খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির হাতে। এইভাবে বাহাউদ্দিন নকশবন্দ ওনারও পীর আছে, কথা বলে ঠিক না? তো দুনিয়ার যদি
এত বড় বড় যারা এত বড় বড় আলেম অলি গোস কুতুব হওয়ার পরও তাদের যদি পীরের দরকার হয়, তারা যদি মুরিদ হতে পারেন, আমরা সাধারণ মানুষ, আমরা কত গুনাহ, কত অন্যায়, কত পাপ, কত গুনাহ আমাদের হয়েছে। আমরা গুনাহগারদের বেশি দরকার একজন আল্লাহর ওলির হাতে হাত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ আমাদের সিলসিলা কাদরিয়া সিলসিলা, আমাদের সৈয়দ মোহাম্মদ সাহেব শাহুদুর কাবলা তাহ শাহুদুর কাবলার এই সিলসিলা তৈয়ব শাহুদুর হয়ে, শ্রীকুটি সাহেব হয়ে, এরপর খাজা চৌরবি হয়ে গৌসে পাক পর্যন্ত, গৌসে পাক থেকে মাওলা আলী শের ইমাম হাসান হোসেন পর্যন্ত, ইমাম হাসান হোসেন থেকে মাওলা আলী পর্যন্ত, মাওলা আলী থেকে আমার দয়াল নবী রহমতের কদম, রহমতুল্লাহ আলমীদের কদম পর্যন্ত। কথা বলে ঠিক না? এই যে সিলসিলা, এই সিলসিলার মধ্যে আপনি যদি দাখিল হন, সমস্ত ওলি আল্লাহদের ফয়েজ বরকত নিয়ামত ইনশাআল্লাহ আপনার সিলার মধ্যে আসবে। কথা বলে ঠিক না? এটা একটা রশি সিলসিলা, শিকল একটা সাথে একটা লাগানো আছে আপনারা সবসময়। সেজন্য ওই আমাদের জালাল সাহেব বারবার বলতেন, হয়তো একটা ট্রেন, ঢাকা চিটাগং ট্রেন, ইঞ্জিন ভালো কিন্তু বগি 3-4 রকমের আছে, ফার্স্ট ক্লাস, এসি, নন এসি, শোভন আর মাসের। আবার অনেক সময় দেখবে যে এখানে অন্য অন্য কিছু কয়লারও একসাথে লাগাই দেয়। তো হুজুর বারবার মেসাল দিয়ে বুঝাইছেন আমাদেরকে যে ইঞ্জিন যদি ভালো হয়, মাসের বগিটা যদি ইঞ্জিনের সাথে যদি এরকম আনটা লাগানো থাকে, গন্তব্যস্থলে পৌঁছে যাবে। কথা বলে ঠিক না? আর ফার্স্ট ক্লাস ইঞ্জিন ফার্স্ট ক্লাসের বগির সাথে মিল নাই। ফার্স্ট ক্লাসের বগি এইরকম আনটা লাগানো হয় না ইঞ্জিনের সাথে। এটা আমাদের চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পড়ে থাকবে আজীবন। কথা বলেন ঠিক না? সুতরাং আমরা গুনাহগার, কোনো সন্দেহ নাই। আমরা পাপী তাপি বান্দা। এই পাপী তাপির যদি গুনার ওয়ালা বান্দার যদি হাতটা আল্লাহর ওলির সাথে, আল্লাহর প্রিয় বান্দার সাথে, আল্লাহ আওলাদ রসুলের সাথে, আহলে বাইতের সাথে যদি এরকম যদি মিলাই দিতে পারেন, আমরা গুনাহগার হতে পারি। আহলে বাইত, আওলাদ রসুলগণ, ওলি আল্লাহগণ, পীর বুজুর্গ মুর্শিদগণ আমাদেরকে ওলি আল্লাহর মাধ্যমে মদিনা পর্যন্ত পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না? সেই নিয়তে তরিকায় দাখিল হওয়া। আমি বাইয়াতের কথা এতটুকু বললাম। প্রত্যেক যুগে যুগে যতগুলো পৃথিবীর ওলি কোনো না কোনো তরিকার মধ্যে শামিল আছেন, কিন্তু নাই কে? তরিকা নাই শুধু শয়তানের। কার? শয়তানের কোনো তরিকা নাই। তরিকা নাই শয়তানের সেলার। আর বাবা কথা বলে ঠিক না? এদের কোনো তরিকা নাই। যাদের তরিকা নাই, এই মানুষগুলো আজকে তরিকা নিয়ে বহু রকমের অপবাদ দেয়। তরিকা কেন? পীর কেন? মুর্শিদ কেন? বায়াত হতে হবে কেন? সবক পালন করতে হবে কেন? এইভাবে প্রশ্ন করতে করতে হয়রান। আপনারা জানেন শাহ ওলিউল্লাহ, ওনার আব্বা জানের ঘটনা অনেকের জানা আছে। আমার কওমি, খারজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, সুন্নি, ওয়াহাবি, জামাতি সবাই কিন্তু শাহ ওলিউল্লাহকে মানেন। দেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে ওলি হিসাবে জানেন, মুহাদ্দিস হিসাবে জানেন, মুফাসসির হিসাবে জানেন। হযরতে শাহ ওলিউল্লাহ হাকায়াতুল আউলিয়ার মধ্যে কিন্তু এটা আশরাফ আলী থানভী সাহেব লিখছেন। কি লিখছেন জানেন? আব্দুর রহিম দেলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির সন্তান হয় না। এক পর্যায়ে হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি দিল্লির জমিনে তিনি গেলেন, গিয়ে শাহ কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে জিয়ারত করলেন, বিভিন্ন কোরআনের সূরা আয়াত তেলাওয়াত করলেন, সেখানে দীর্ঘক্ষণ দোয়া করলেন, আর একটু ধ্যানের মধ্যে ছিলেন। ধ্যান করতে 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 হঠাৎ
সেখান থেকে আওয়াজ আসতেছে, ও আব্দুর রহিম, আমার আল্লাহ তোমার একটা সন্তান দান করবে, ওই সন্তানের নাম রাখিও তুমি কুতুবুদ্দিন। আল্লাহু আকবার বলেন। আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন এটি ঘটনা হেকায়াতুল আউলিয়া কিতাবে। তো উনি এরপরে ওনার ঘরের মধ্যে সন্তান আসলো। সন্তানটাকে এ বর্তমান শাহ ওলিউল্লাহ। তো ওনাকে বলেও দিয়েছিলেন সন্তান দেবে আল্লাহ, আমাকে ওসিলা করে আমার দরবারে এসে যখন তুমি সন্তান চাইছো, আমার আল্লাহ সন্তান তোমাকে দান করবে, ছেলে দেবে। ছেলের নামও বলে দিয়েছেন, নাম রাখবা কুতুবুদ্দিন, আমার নামে নাম মিলাইয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা দিতে পারে কিনা? জোর বলেন পারে কিনা? আল্লাহর ওলিরা নিজ ক্ষমতা বলে দেয় না, আল্লাহ থেকে ক্ষমতা পেয়ে উম্মতদেরকে দেন।